সহ দিগর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিশীন আবেদা সালেহা, অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর পাক শাহে দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গুজার করে মহব্বতে খুশি মনে উঁচু আওয়াজে বলে উঠছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করেছেন, এজন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করছি যে মহান মনিব পবিত্র ঈশান নামাজের পরে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করেছেন। আমরা সকলে আবারও সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যেহেতু প্রথিতযশা ওলামা হাজারাতগণ এখানে আলোচনা পেশ করবেন, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমাকে দেওয়া হয়েছে সুনির্দিষ্ট বিষয়বস্তুর উপর আমি কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমি অদম গুনাহগারকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আবারও পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল করিমের 114খানা সূরার মধ্যে অন্যতম একটি মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে সূরা যারিয়াত। এই সূরা যারিয়াতের 15 থেকে 18 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে 3টা বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করেছেন। আপনারা আমার সাথে একটু কথা বলুন, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম কি? এভাবে বললে হবে না। আমি শত শত যুবকদেরকে এখানে দেখতে পাচ্ছি, মহান আল্লাহ এবং রসুলের খাতিরে আওয়াজ দিতে আমরা রাজি আছি না নাই? একটু ডান হাত তুলে আল্লাহকে দেখান, আমরা রাজি আছি না নাই? বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান দিয়েছেন কে? মহব্বতে বলেন জবান দিয়েছেন কে? সেই জবান দিয়ে আল্লাহ এবং রসুলের গোলামি নাম নেওয়ার প্রয়োজন আছে না নাই? আকাশ বাতাস মুখরিত করে আবারও বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। ভূমিকায় দুটি কথা না বললেই নয়। এই পৃথিবীতে ধর্মগ্রন্থ বলতে যা বোঝায়, বেদ, বাইবেল, জিন্দাবিস্তার, ত্রিপিটক, পৃথিবীতে ধর্মগ্রন্থ বলতে যা বোঝায়, মহাগ্রন্থ আল কোরআন সেটা পৃথিবীর গতানুগতিক ধর্মগ্রন্থের মতো গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ নয়। এই ধর্মগ্রন্থ নাজিল করেছেন যিনি, তার নাম কি? যুবক বন্ধুরা একটু আওয়াজ দিতে হবে, নাম কি? পৃথিবীতে যত ধর্মবাদী লোকেরা আসুক না কেন, এই পৃথিবীতে যত বড় আরবি পণ্ডিত
এবং সাহিত্যিকের জন্ম হোক না কেন, ইচ্ছে করলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বড় বড় সাহিত্যিক, আরবি ভাষাবিদ, আরবি ভাষা জ্ঞান, ভাষাতত্ত্বে যারা পিএইচডি করেছে, ওরা ইচ্ছে করলে কি পবিত্র কোরআনের একটা অক্ষর, একটা শব্দ কি বদলায় দিতে পারবে ভাই? যেহেতু এই পবিত্র কোরআনুল কারীমের ইজ্জত এবং মর্যাদা এবং তার হেফাজতের দায়িত্ব হচ্ছে কার? এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, মানুষের হাতের দ্বারা এই পৃথিবীর বহু ধর্মগ্রন্থগুলা পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ পাক কালামে রব্বানি যেই পবিত্র কোরআন নাজিল করে দিয়েছেন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ পাক এই পবিত্র কোরআন শরীফকে যে অবস্থায় নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ঠিক সেইভাবে পবিত্র কোরআনকে রেখে দিবেন। একটা অক্ষর পর্যন্ত পাল্টানোর ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক বলছেন, বান্দারে শুনে রাখো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মহাগ্রন্থ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ পাক, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাকের কুদরতের মধ্যে আমি গ্রহণ করে নিলাম। পৃথিবীতে যত মানব সম্প্রদায় বলেন, পৃথিবীতে ধর্মগ্রন্থ যতগুলো আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে মানুষের হাত লেগেছে। আজকের পৃথিবীর মধ্যে ধর্মগ্রন্থগুলো আগের মতো নাই, কথা কোন ঠিক কিনা? হিন্দুদের ধর্মগ্রন্থ বলেন, ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলা বলেন, আগের মতো সেইগুলো আজ আর নাই। আজকের পৃথিবীতে যে বাইবেল, তারা বাইবেলের কথা বলে, ওই কেউ কথা বলবেন, ওই বাইবেল আজ পৃথিবীতে আজ আর আগের মতো সেই বাইবেলও নাই। সেটাকে তারা অপারেশন করে দিয়ে সেটা নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট নামে তারা খণ্ডে বিখণ্ডিত করেছে, তাদের নিজস্ব মতবাদগুলোকে ঢুকাই দিয়েছে। আজকের বাইবেলে আল্লাহর কথা আর একটা কথাও নাই, তাদের মন মস্তিষ্ক প্রসূত কথাগুলা তারা বাইবেলের মধ্যে ঢুকাই দিয়েছে। আপনারা বলুন, পবিত্র কোরআনুল কারীম কি এরকম কোনো গ্রন্থ নাকি যে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে আল্লাহর কোনো একটা থিওরিকে বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত নিজস্ব থিওরি কি তারা আল্লাহর কোরআনে ঢুকাতে পারবে? যুবকেরা কথা বলো, ঢুকানো সম্ভব? এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে আল্লাহ পাক মাহফুজ রেখেছেন। আল্লাহ পাক তার কুদরত দিয়ে সেটাকে হেফাজত করবেন। এটাকে তাহরিফ করতে পারে এমন জ্ঞান পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই। আপনারা যারা পবিত্র কোরআন শুনতে এসেছেন, আমি আমার বক্তৃতা শুরু করার পূর্বে আমার সম্মানিত মুরব্বী বাবাদেরকে বলবো, আমার যুবক বন্ধুদেরকে বলবো, পবিত্র কোরআনুল কারীম শুনতে পারা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ পৃথিবীতে এই কালামে পাকের মধ্যে আল্লাহ পাকের যত কথা সবগুলাকে আল্লাহ পাক এই কালামে পাকের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আর নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল হওয়ার কোনো সম্ভাবনা, কি কথা বলেন না, সম্ভাবনা। এজন্য এটাকে বলা হয় কালামুল্লাহ। এটা যখন তেলাওয়াত করবেন, কার সাথে কথা বলা হয়ে যায়? কথা বলে, এটা যখন তেলাওয়াত করবেন এই পবিত্র কালামে পাক, কার সাথে কথা বলা হয়ে যায়? পৃথিবীতে হেদায়েত যদি পেতে চান, পৃথিবীতে যদি মর্যাদা পেতে চান, দুনিয়াতে শান্তি, পরকালীন মুক্তি কি আপনারা পেতে চান? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে একটু আওয়াজ দেন, যেহেতু রহমতের সময়, এশার নামাজের পরে সময়টা অনেক রহমতি সময়, একটু আওয়াজ দেন, আমরা দুনিয়ার শান্তি আর পরকালীন মুক্তি আমরা চাই কি না? আমরা চাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত আদায় করে না, পর্দায় পশিদা মোতাবেক চলাফেরা করে না, সুদ খায়, ঘুষ দেয়, শয়তানি বদমাশি করে, এইরকম একটা লোককে যদি বলেন, ভাই দুনিয়ার শান্তি আর পরকালীন মুক্তি কি তুমি পেতে চাও? কই হুজুর চাই, এর জন্য যদি কিছু টাকা হাদিয়াও লাগে দিও, দুনিয়ার শান্তি আর পরকালীন মুক্তি চাই। কি বাবাজি কথা কোন ঠিক কিনা? এমন কোনো পাগলও আছে নাকি যে শান্তি চায় না? চায়। কিন্তু পৃথিবীতে যদি শান্তি পেতে চান আর পৃথিবীর থেকে যাওয়ার পরে যদি জান্নাতবাসী হতে চান, ও বারন্তীর যুব সমাজ, আমার মুরব্বী বাবাজিরা, মনটা নরম করে দিয়ে শুনুন, আল্লাহ পাকের কথাগুলো আপনাদেরকে শোনায় দিয়ে যাই। আল্লাহ পাক পবিত্র কালাম শুধু নাজিল করেন নাই, এই পবিত্র কালামের বিশেষত্ব আল্লাহ পাক ঘোষণা করেছেন।
আল্লাহ পাক বলছেন আমি এটা বিশ্বজাহানের জন্য হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক মুত্তাকিদের জন্য হেদায়েতকারী একটা মহাগ্রন্থ হিসাবে আমি আল্লাহ পাক পবিত্র কোরআনকে আমি নাজিল করে দিলাম। আর যদি পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা আমার পবিত্র কোরআনকে যদি অনুসরণ করো, আমার কোরআনের বিধানগুলো যদি মেনে চলো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার, একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন বান্দারে আমার পবিত্র কোরআনকে যদি অনুসরণ করো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে আমার পবিত্র কালামে পাককে যদি অনুসরণ করো, আমার পবিত্র কোরআনকে যদি ফলো করো, আর তোমাদের জীবন যদি আমার পবিত্র কোরআন মোতাবেক তোমরা গঠন করতে পারো, আমি আল্লাহ পাক হেদায়েতের বাণী সংবলিত সমস্ত কথাগুলো তোমাদের জন্য বলে দিলাম। প্রত্যেকটা কথাকে যদি তোমরা জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার শান্তি দান করে দিব, আর পরকালে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনকে যারা অনুসরণ করবা, দুনিয়া তো তোমাদের কোনো লাঞ্ছনা থাকবে না, ভয় থাকবে না, আর ইন্তেকাল করার পরেও তোমাদের কোনো ভয় এবং কোনো ভীতি থাকবে না। যদি আল্লাহর কোরআনকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, পবিত্র কোরআনের প্রত্যেকটা থিওরিকে যদি আমরা মানতে পারি, হুকুম হাকাম বিধিবিধান সবগুলাকে যদি মানব জীবনে বাস্তবায়ন করতে পারি, শান্তি দিবেন কে? এভাবে বললে হবে না, আবারও শাহাদত আঙ্গুলি আকাশের দিকে তুলে বলেন শান্তি দেওয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? আজকের পৃথিবীতে শান্তি নাই, ব্যক্তিতে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, এক জামাই এক বউ সেখানেও শান্তি নাই। কি কথা কন? আপনারা কথা না বললে আমি বুঝবো আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। ব্যক্তিগতভাবে আমি শিক্ষক মানুষ, ছাত্রদেরকে যেভাবে ক্লাসে পড়াই, ঠিক চেষ্টা করি ওয়াজ মাহফিল একটা বিষয়কে আপনাদেরকে ঠিক সেইভাবে বোঝানোর। মাঝে মধ্যে আমি যে প্রশ্ন করি তাতে কি আপনারা রাগ করেন? একটু আওয়াজ দিতে কোনো অসুবিধা আছে ভাই? তাহলে বলুন, আজকের পৃথিবীতে কি শান্তি আছে? আজকে কি চুরি ডাকাতি হচ্ছে না? শয়তানি রাহাজানি হচ্ছে না? সব হচ্ছে, শান্তি নাই। তার কারণটা কি? মাঝে মধ্যে মনে হয় শান্তি যেন কারো নাম ছিল। বেটা মিয়া শান্তি চৌধুরী মারা গেছে, তার বাপ মারা গেছে, তার দাদা মরছে, তার বউ বাচ্চা সব মারা গেছে, ওর 40 আর কুলখানি সব শেষ হয়ে গেছে। আজকের পৃথিবীতে আর শান্তি নাই। মানুষ দলে উপদলে বিভক্ত হচ্ছে, কত দল যে সৃষ্টি হচ্ছে। কি কথা কোন ঠিক কিনা? দলের মধ্যে কর্মীর চাইতে নেতার সংখ্যা বেশি, কত দল। এজন্য আমার মাঝে মধ্যে মনে হয় কিয়ামতের আগে প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটা দল হবে। বেটা জামাই হবে দলের সভাপতি, আর তার বউ হবে দলের সেক্রেটারি, আর তার ছেলে নাতি নশা যেগুলো আছে সবগুলো হবে সদস্য। কি কথা কোন ঠিক কিনা? আজকের পৃথিবীতে কেউ কারো দল মানতে চায় না। মানুষ কয়েকজন হয়ে গেল, দল একটা গঠন করে, আর কি স্লোগান, এন করেঙ্গা তেন করেঙ্গা, লাঠি কি আন্দর পুকুর ভরেঙ্গা, আসমান দিয়ে গাড়ি চালাবো, মাটির নিচ দিক দিয়ে প্লেন চালাবো। আসলেই হুদা কিছু কাজের নামে কিছুই নাই। কি যুবক কথা বলো না ঠিক কিনা? সন্ত্রাসী বাড়ছে, রাহাজানি বাড়ছে, নেতৃত্বের আসনে তারা অধিষ্ঠিত আছে, এদের চরিত্রের বিরাট স্খলন আমরা দেখতে পাচ্ছি। তার কারণটা কি? তার কারণটা হলো আজকে শান্তি কেন হচ্ছে না? যে পৃথিবীতে শান্তি যিনি দিবেন সেই মহান আল্লাহ পাকের বিধিবিধান থেকে মানুষ যোজন যোজন দূরে যাওয়ার কারণে আজকের পৃথিবীতে শান্তি হচ্ছে না। আপনারা আমার কথা বুঝে থাকলে ইমানের সাথে দারাজ কণ্ঠ নিয়ে জবাব দেন, পৃথিবীতে শান্তি দেওয়ার মালিককে? 3 বার বলেন, শান্তি দেওয়ার মালিককে? বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। শান্তি দেওয়ার মালিক। এজন্য দেখবেন আপনারা আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রত্যেকটা ফরজ নামাজের পরে তিনি মোনাজাতের মধ্যে একটা দোয়া করেন, আল্লাহুম্মা আনতাস সালাম
ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। তার অর্থটা কি? আল্লাহ তুমি শান্তিদাতা, তোমার পক্ষ থেকেই আমরা শান্তি প্রাপ্ত হই। হাকিকাতান তো শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ পাক। সুতরাং সেই আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহর বিধিবিধান না মানার কারণে আজকের পৃথিবীতে যতই মেকিয়াভেলি পড়া হোক, যতই অ্যারিস্টটলের দর্শন পড়া হোক না কেন, আজকের পৃথিবীতে এক সেকেন্ডের জন্য পৃথিবীর নেতারা শান্তি দিতে পারে। সুতরাং এই কোরআনকে আমাদের বুঝতে হবে, এই কোরআনের আইনগুলা, এই কোরআনের বিধিবিধানগুলা আমাদেরকে মেনে চলতে হবে। তাহলেই আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে শান্তির নিবাস করে দিবেন, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে নিরাপত্তা দিবেন, আল্লাহ পাক দিবেন অর্থনৈতিক প্রবৃত্তি, রাজনৈতিক স্থিতিশীলতা আল্লাহ পাক দিবেন। কার হুকুম মানলে? বাবাজি কথা বলেন না, কার হুকুম মানলে? আল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ পাক হেদায়েতের সব কথা এই মহাগ্রন্থ আল কোরআনে বিবৃত করে দিয়েছি। তোমরা সেইগুলা পড়বা, জানবা, মানবা, বাস্তব জীবনে অনুসরণ করবা। আমি আল্লাহ পাক দুনিয়ার জীবনকে শান্তিময় করে দিব, মরলে পরে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে, আমি ভূমিকায় আর দেরি করছি না, আমি আপনাদের সামনে সূরা জারিয়াতের যে আয়াত কয়খান তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে এখন তার শাব্দিক তর্জমা করে দিচ্ছি। আমি সরাসরি মহাগ্রন্থ আল কোরআনের আমার সুনির্দিষ্ট বিষয়বস্তু থেকে আমি আলোচনা শুরু করছি। আমার সাথে সকলে সমস্বরে আবারও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ আল কোরআনের সূরা জারিয়াতের 15 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত এই তিনখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াতকৃত তেলাওয়াত সমূহের মধ্যে তিনি আমাদের জন্য তিনটা বিষয়ে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তার প্রধানত হচ্ছে শাব্দিক অনুবাদটা আপনাদের সামনে আমি বলতেছি। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিশ্চয় মুত্তাকি যারা, তারা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যেই জান্নাতের নিজ দিক দিয়ে প্রস্রবণ প্রবাহিত হয়, নহর প্রবাহমান জান্নাতের মধ্যে আমার মুত্তাকি বান্দারা প্রবেশ করবে। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম, এবং তারা তা উপভোগ করবে যা তাদের মহান প্রতিপালক তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কারণ পৃথিবীতে তারা ছিল সৎ কর্মপরায়ণ, সৎকর্মশীল বান্দা। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এবং তারা রাতের সামান্য অংশ তারা ঘুমের মধ্যে অতিবাহিত করত। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং তারা রাতের শেষ প্রহরে মহান আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করত। এই হচ্ছে তিলাওয়াতকৃত আয়াতের সরল বা শাব্দিক তর্জমা। মহাগ্রন্থ আল কোরআনের সূরা জারিয়াতের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে মুত্তাকিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যেই জান্নাতের নিজ দিক দিয়ে প্রবাহিত ঝর্ণা প্রবাহমান থাকবে। কথা কি আমার বুঝেন ভাই? মনোযোগের সাথে বা আদব শুনবেন। আলহামদুলিল্লাহ, সুন্দর পরিবেশ হয়েছে।
এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা বিষয়কে উল্লেখ করেছেন। ওলামা হাজারাতগণ এখানে আছেন। প্রথমত আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলেছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রাতের শেষ ভাগে যারা আল্লাহর দরবারে আরাধনা করে, আমার মালিকের গোলামি করে, আরামের ঘুমকে হারাম করে দিয়া রাতের শেষ ভাগে উঠে আল্লাহর ফরমাবরদারি গোলামিতে লিপ্ত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ পাক সেই তাহাজ্জুদ আদায়কারী বান্দাদেরকে কি পুরস্কার প্রদান করবেন, সেই তাহাজ্জুদ আদায়কারী বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের মধ্যে তিনি ঘোষণা করেছেন। তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা জারিয়াতের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তাকওয়া মিশ্রিত ইবাদত, তাকওয়া মিশ্রিত ইবাদতের ফল হিসাবে আল্লাহ পাক তার বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। এই তিনটা কথা আল্লাহ পাক এই তিনখানা আয়াতের মধ্যে আমাদের জন্য তিনি বর্ণনা করেছেন। এই কথাগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? বাবাজিরা কথা বলেন, আছে না নাই? আমি চেষ্টা করব আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন দিয়ে আপনাদের সামনে বোঝানোর। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। লোকেরা আমাদেরকে মুফাসসিরে কোরআন বলে, আমরা নিজেদের নামের আগে মুফাসসিরে কোরআন লাগাই না। যদিও আপনাদের দোয়ায় মাদ্রাসা থেকে কামিল হাদিস, ফিকহ, তাফসির পড়ার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন, তাফসির বিভাগে মাস্টার ডিগ্রি করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু কলিজা কাঁপে মুফাসসিরে কোরআন লিখতে। কারণ মুফাসসিরে কেরামগণ তাফসির করার যে শর্ত দিয়েছেন, এই শর্ত আমাদের মধ্যে আমরা নিজেরা তো জানি, আমাদের মধ্যে একটাও নাই। আমরা শুধু আপনাদেরকে নির্ভরযোগ্য মুফাসসিরে কেরামদের ওনাদের নির্ভরযোগ্য কিছু কথামালা আপনাদের সামনে আমরা শোনায় যাব। আল্লাহ যেন আমাকে সহি শুদ্ধ করে বলার তৌফিক দান করেন। আবারও পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাচ্ছি, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, বিইذনিল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী, প্রথম নম্বর কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিশ্চয় আল্লাহ পাক মুত্তাকিদেরকে এমন জান্নাতে দিবেন যেই জান্নাতের নিজ দিক দিয়ে নহর প্রবাহিত হবে। কথা কন, এখানের মধ্যে একটা প্রশ্ন দাঁড়ায়। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহ জান্নাত দিবেন কাদেরকে? বলেন মুত্তাকিদেরকে। কথা বলতে হবে, কথা না বুঝতে হবে না। এখানে আল্লাহ পাক বলছেন আমি মুত্তাকিদেরকে জান্নাত দিব। আমার কথা বুঝে থাকলে জবাব দেন, আল্লাহ পাক জান্নাত দিবেন কাকে? সকলে কথা বলতে হবে, জান্নাত দিবেন কাকে? মুত্তাকিদেরকে। আমার দেশের কিছু লোক মনে করে মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম, আর সপ্তাহে একদিন গিয়ে মসজিদে সেজদা দিলাম, এই তো মরার পরে আল্লাহ জান্নাত দিব। মনে হয় জান্নাত মামু বাড়ি বারান্দা, মিয়া সাহেব আপনি মরবেন আর আল্লাহ বেহেশত আপনারে দিবে। এত সোজা কথা কোন না? এত সোজা? আল্লাহ পাক শর্ত যুক্ত করেছেন যে আমি জান্নাত দিব মুত্তাকিদেরকে। এখন প্রশ্ন হচ্ছে মুত্তাকি কারা? মুত্তাকি কাদেরকে বলা হয়, তাদের পরিচয়টা কি? মুত্তাকিদের পরিচিতি প্রসঙ্গে যুগ বরেণ্য মুফাসসিরিনে কেরামগণ যেই সংজ্ঞা তারা বিবৃত করেছেন, আমি সহজ সরল ভাষায় আপনাদের সকলের কথা মাথায় বিবেচনা রেখে আমি আপনাদের সামনে কথাগুলা সরল বাংলায় উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন তাকওয়াবান যারা, যাদের ভিতরে তাকওয়া থাকবে, যারা মুত্তাকি হবে, আমি তাদেরকে জান্নাত দান করব। আর তাকওয়া যার ভিতরে আছে তারাই হলো মুত্তাকি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়, ভীতি, বিরত থাকা, পরহেজ করা ইত্যাদি। কথা বুঝে থাকলে জবাব দেন, তাকওয়া শব্দের অর্থ কি? বিরত থাকা, ভয় করা, পরহেজ করা ইত্যাদি। কথা কি আমার বুঝে আসছে? এক কথায় যদি তাকওয়ার অর্থ আপনাদেরকে জিজ্ঞেস করি তাহলে আপনারা বলবেন তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া হলো একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ভীতি অন্তরের মধ্যে নিয়ে শরীয়ত গর্জিত সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ কারণ সম্মানিত সুদী
আবারও আমি বলছি, এক কথায় শরীয়তের পরিভাষায় তাকওয়া হলো আল্লাহর ভয়ভীতি অন্তরে নিয়ে শরীয়ত গর্জিত আল্লাহর নিষিদ্ধকৃত বিষয় থেকে নিজেকে বাঁচানোর নামই হলো তাকওয়া। আচ্ছা, আপনারা বলুন তো, নামাজ পড়ার হুকুম কার? রোজা রাখার হুকুম? সকলে আওয়াজ দিতে হবে। রোজা রাখার হুকুম, হজ আদায় করার হুকুম, যাকাত দেওয়ার হুকুম, সুদ খাওয়ার হুকুম। কোনটায় কয় সুদ খাওয়ার হুকুম বলে আল্লাহর? কিরে ভাই, এই এশার নামাজের পরে যদি আমাদের হুশ জ্ঞান ঠিক না থাকে, রাত্রে 12টা-1টার সময় তো আমাদের কি যে অবস্থা হবে সেটা আল্লাহই জানে। কথা কন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে আপনাদের একটু অ্যাটেনশন ডাইভার্ট হয়েছে কিনা সেটা পরীক্ষা করব। আপনারা বলুন, সুদ না খাওয়ার হুকুম কার? নামাজ আদায় করার হুকুম। সুতরাং আল্লাহর ভয়ভীতি অন্তরে নিয়ে সমস্ত গর্জিত কাজ থেকে বিরত থাকা, সেটাই হলো তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে থাকবে তাকে বলা হয় মুত্তাকি। সৎ গুণাবলীর মধ্যে তাকওয়া হলো অন্যতম। যার মধ্যে তাকওয়া থাকে সে পার্থিব জীবনের লোভ, লালসা, খারাপ কাজ ইত্যাদি করতে পারে না। তাকওয়া যার ভিতরে আছে আল্লাহর ভয়, সে মহান আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে নিয়ে দুনিয়ার সব পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখে, কোনো অন্যায় অশ্লীল কাজে নিজেকে লিপ্ত করে না। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি নিজেকে শিরক এবং কবিরা গুনাহ, অশ্লীল কাজ এবং কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে পারে তাকেই বলা হয় মুত্তাকি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুত্তাকি কাদেরকে বলা হয়? যে ব্যক্তি শিরক করে না, মিথ্যা বলে না, অশ্লীল কাজ করে না, তার কি বলা হয়? মুত্তাকি। কবিরা গুনাহের সমূহের মধ্যে অন্যতম আকবরুল কাবাইর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। ভালো করে লক্ষ্য করুন, কথা বলেন, আল্লাহর সাথে শিরক করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? এমন গুনার কাজ যেই গুনাহ পৃথিবীতে আল্লাহ পাক কোনোদিন মাফ করেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমরা যদি মুত্তাকি হতে চাও, প্রথম অবস্থায় তোমরা শিরকের গুনাহ করতে পারবে না। আর শিরক হচ্ছে আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। এই পৃথিবীতে আল্লাহ পাক যত বড় অপরাধী হন না কেন, এই পৃথিবীর মধ্যে যত বড় অপরাধী হন না কেন, গুনাহগার হন না কেন, আল্লাহ পাক চাইলে আপনার গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। এই পৃথিবীতে আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমার গুনাহ যদি হয় জমিন সমান, আমি আল্লাহ পাকের রহমত হলো আকাশ সমান। তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, আমি আল্লাহ পাকের রহমত হলো আরশে আজিম সমান। বান্দারে, তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনার চাইতে কোটি কোটি গুণ বিশালতা আমি আল্লাহ পাকের রহমতের। সুতরাং আল্লাহ পাক এই পৃথিবীতে যত বড় অপরাধী হোক না কেন, রব্বুল আলামিন চাইলে তার বান্দার সমুদয় গুনাহগুলা মাফ করে দিতে পারেন। পৃথিবীর মধ্যে যত বড় অপরাধী হোক, আল্লাহর দরবারে কান্না করলে পরে মাফ করে দিবেন আল্লাহ পাক। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দারে, একটা গুনাহ আমি কোনোদিন মাফ করি না, পৃথিবীর মধ্যে কোনোদিন আমি মাফ করি না। সেই গুনাহটা হলো শিরকের গুনাহ। আমার সাথে যারা শরীক স্থাপন করবা, সব গুনাহ মাফ করে দিল, আমার সাথে শরীক স্থাপনের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। সুতরাং আল্লাহর সাথে শিরক করা যাবে না। শুনে রাখো মুসলমান, এই পৃথিবীর মধ্যে আল্লাহর জাতে কোনো শরীক নাই, আল্লাহ পাকের সিফতে কোনো শরীক নাই। যেদিন থেকে কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, যারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু, আমরা শাহাদাতের সাক্ষী দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন না আপনারা? একটু পড়েন না, পড়লে নাকি আছে না নাই?